আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, রাজবাড়ির গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা মৃত্যুবরণ করার পরে কবর খনন করে কবর খুঁড়ে তার লাশ কবর থেকে উঠিয়ে লাঠি দ্বারা পিটিয়ে পিটিয়ে সেই লাশ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার এই বর্বর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। নুরুল পাগলের লাশ গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা এই লাশ দিয়ে আর কখনো মাথা তৈরি করতে না পারে। ইসলাম আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি। ইসলামে আইন নিজের হাতে তুলে নেওয়া বড় ধরনের পাপ, গুরুতর অপরাধ। যদি নুরাল পাগলা তার জীবদ্দশায়, শুনেছি 80-র দশক থেকে সে নিজেকে ইমাম মেহেদি হিসেবে দাবি করে আসছে এবং কখনো কখনো খোদাদ্রোহী কথা বলেছে। তার মাজারকে পরবর্তীতে তার ভক্তরা কাবা শরীফের আদলে নির্মাণ করেছে। এই ধরনের কাজগুলো আসলে ইসলাম বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। এই ধরনের কাজ করা, এমন কথা বলা বড়ই অন্যায়। এজন্যে নুরাল পাগলার জীবদ্দশায় এলাকার যারা আলেম ওলামা ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, এবং মারা যাওয়ার পরেও যে তার মাজারকে কাবা শরীফের আদলে নির্মাণ করা হলো, এসব বিষয়ে আলোচনার মাধ্যমে এবং দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। তা না করে সে কাজে ব্যর্থ হয়ে তথা কথিত তৌহিদি জনতার নামে জঙ্গি জনতারা মাজার ভেঙ্গে কবর খুঁড়ে মৃত ব্যক্তির লাশ উঠিয়ে লাঠি দ্বারা আঘাত করে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়ার যে দৃশ্য আমরা দেখলাম, এটা বড়ই লোমহর্ষক ঘটনা। ইসলাম এ ধরনের ঘটনাকে, এ ধরনের কার্যাবলীকে কখনো সমর্থন করে না। মানুষের আবেগ থাকে, কিন্তু কখনো কখনো কিছু কিছু আবেগ মানুষকে ধ্বংস করে দেয়, সভ্য মানুষকে অসভ্য বানিয়ে দেয়। যেই কাজ এই গোয়ালন্দের মানুষেরা করে দেখালো, পৃথিবীর ইতিহাসে এরকম খারাপ দৃষ্টান্ত আর দেখা যায়নি। এটি একটি বর্বরচিত কাজ করেছে। এই কাজ কোনো মানুষের কাজ নয়, এরকম লজ্জাজনক কাজ, হিংসাত্মক কাজ। এই কাজ মানুষের নয়, বনের হিংস্র পশু পাখিরাও, জন্তুরাও এসব কাজ করে না। পশুদের মাঝে ওই ধরনের পাশবিক কাজ, নিন্দনীয় কাজ ঘটে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পথ চলতেছিলেন, চলার পথে দেখলেন কিছু মানুষ একটি লাশ বহন করে যাচ্ছে।
তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইয়াহুদির লাশ। নবীজি বললেন, হোক ইয়াহুদির লাশ, সে তো মানুষ, তাই মানুষ হিসেবে তার লাশের সম্মানের উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি। তাহলে সেই শিক্ষা আমরা মুসলমান দাবি করি, অনেক মুসলমানই সেই শিক্ষা গ্রহণ করতে পারেনি। তথা কথিত তৌহিদ জনতার নামে জঙ্গি জনতারা এই শিক্ষা গ্রহণ করতে পারেনি। এই নির্মম পাশবিক কাজ তারা করে ইতিহাসের পাতায় একটি জঘন্যতম ইতিহাসের লিপিবদ্ধ তারা করলো। আমরা প্রতিটি মুসলমান তৌহিদে বিশ্বাসী, রেসালাতে বিশ্বাসী, কিন্তু কোরআন হাদিসে তো তৌহিদি জনতা নামে কোনো শব্দ নেই। তাহলে এই বিদাতি শব্দ কেন ওনারা ব্যবহার করে? যদি ব্যবহারই করতে হয় তাহলে এভাবে ব্যবহার করতে হবে, তৌহিদি এবং রেসালাতি জনতা। রেসালাতকে বাদ দিয়ে শুধু তৌহিদি জনতা ব্যবহার করা কোনো মুমিন মুসলমানের কথা হতে পারে না, কাজ হতে পারে না। ঈমান আকীদা রক্ষা কমিটি বলতে কোরআন হাদিসে কোনো বাক্য নেই, শব্দ নেই। এই সমস্ত বেদাতি শব্দ ব্যবহার করে নিজেদের স্বার্থকে চরিতার্থ করা যাবে না, মানুষদেরকে উস্কিয়ে দেয়া যাবে না। তাই যারা এই সমস্ত অন্যায় কাজ করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, অমানবিক অনিসলামিক কাজ করেছে, তাদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে, তাদের ফাঁসি দিতে হবে।